তুমি তুমি মানুষ না তুমি পাষাণ? হ্যাঁ, দুটো কথা খরচা করতে পারছো না যে আমার কি হয়েছে, আমার কি হয়েছে। কি হয়েছে সে তো আমি বেশ জানি। লক্ষ্য, আমি নিজেই বুঝতে যাচ্ছি। হ্যাঁ, ও যাওয়াটা বন্ধ করো, নইলে পস্তাবে। ওই 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 কেদারবর্তীতে কিন্তু শাখা সিঁদুর সব রেখে আসতে হবে বলে দিলাম, সব রেখে আসতে হবে মেয়ে। আমি বলছি তুমি যাওয়াটা বন্ধ করো মেয়ে। পেট খারাপে মানুষ মরে না। পেট খারাপ? আমার আমার পেট খারাপ হয়েছে, কলেরা হয়েছে আমার। তুমি বলছো পেট খারাপ হয়েছে? ও মা, তুমি আমার তুলে নাও মা, মা আমায় তুলে নাও, মা তুলে নাও। মেয়ে ছেলেকে বিধবা করে দাও মা, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। হ্যাঁ গো, বাবার অবস্থা দেখেছো? কি দেখবো? এটা দেখার কি আছে? সকাল সকাল পেট খারাপ বাঁধিয়ে বসে, জানে মা আজ যাবে। নাও এবার ঠেলা সামলাও, তিনি তো ওদিকে তিথি করতে যাবেন, আর যত হয়রানি আমাদের। হ্যাঁ গো, বেশি চোলাপ খেলে এরকম হয়? চোলা? বাবা দুবার কল করে গেছেন বলে মায়ের তিথি দর্শন। রাখো তো তিথি দর্শন, তিথি দর্শন। মাকে কবে এত ভক্তিমতী দেখেছো? হ্যাঁ, তিথি দর্শন একেবারে ইয়ে হয়ে গেল। খুব বড় বড় কথা হয়েছে না? বাবা রোগটা যদি বাড়াবাড়ি হয় তখন কি হবে? নোংরায় তো ঘর একেবারে একাকার হয়ে যাবে, সামলাবে কে তখন? তারপর যদি বেগতিক কিছু হয়, মানে যদি কিছু বাড়াবাড়ি হয়, দেখি আমি আর কিছুক্ষণ, তারপর না আমি নিজেই। আচ্ছা, গাড়িটা বাড়ি থেকে কখন আসবে? এই তো আসার সময় হয়ে গেছে। বাবা ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। নাও হতে পারে। আমাকে জব্দ করার জন্য ও বাড়ি থেকে গাড়ি এসে গেছে। মা, এভাবে এই অবস্থায় বাড়িতে কাউকে ফেলে কি যাওয়া উচিত হচ্ছে? বদ্রীনারায়ণের নাম করে যখন একবার যাব ঠিক করেছি, তখন থাকাটা কি উচিত? কিন্তু বাবার যদি বাড়াবাড়ি হয়? তোমরা তার উপযুক্ত ছেলেরা রয়েছে, তোমাদের কাছে তিনি ভালোই থাক। সত্যি তুই যে এসেছিস। এই দেখো, আমাদের সহযাত্রী মেজো বউ এসে গেছে। এভাবে বসলে কেন? ছিড় বসো। তুমি হলো বাপু আমাদের একমাত্র সধবা মানুষ, তোমার তো খানিক আলাদা যত্নার্থী করতেই হবে। হ্যাঁ গো মেজো বউ, তোখানি দূরের পথ, তোমার স্বামী আসতে দিলে? তা দেবে না কেন? স্ত্রী পুণ্য করবে, সতীর পুণ্যে পতির পুণ্য হয়। বাবা, বাবা, মিস্টার দেখো না বাবা কিরকম অসার হয়ে গেছে, একবার এসে দেখো না। বড় ডাক্তার ডাকতে হবে, এই আমি আর নিজের হাতে রাখবো না। আর কি কিছুই করার নেই? আমার যা চেষ্টা করার তো করেছি, হবার হলে তাতেই হবে। তবে হাল ছেড়ে দেওয়ার তো কোনো দরকার নেই। কোনো বড় ডাক্তার ডেকেই নি শেষবারের মতো। আমার একজন সিনিয়র আছে, অনেক বড় ডাক্তার, তাকে বরং ডেকে নি। আমি বলি কি, সবাই খবর পাঠিয়ে দাও। অবস্থা তো ভালো নয়, যদি কিছু অঘটন ঘটে সবাই তো পরে আমাদেরই দুষবে। তবে তো সবার আগে মাকেই খবর পাঠানো উচিত। হ্যাঁ, আচ্ছা, মায়ের ট্রেন ছাড়তে তো ঢের দেরি আছে নাকি? ছাড়ো তো মায়ের কথা। তুমি কি ভেবেছো বাবার এই অবস্থা থেকে মা ছুটে আসবে? দাও, মাকে একটা খবর পাঠানো দরকার। পাঠাও, কিন্তু কোনো লাভ হবে না, মিলিয়ে নিও।